আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এইচএসসি ইংলিশে আজকে আমরা কথা বলবো মডিফায়ার্স নিয়ে। এখানে যে কোশ্চেনটি তোমাদের জন্য আমরা সেট করে রেখেছি এটি বরিশাল বোর্ড 2023 সালের কোশ্চেন। তো দেখো, এই মডিফায়ার্স আমরা যখন আনসার লিখবো তখন আমরা এই জায়গায় ব্যাখ্যা সহ তোমাদেরকে এটা নিয়ে কথা বলবো। তোমরা এটা দুইটা জিনিস খেয়াল করবা যে আসলে গ্যাপে আমরা যে ওয়ার্ডটা লিখছি এই ওয়ার্ডটা এখানে কেন হয়েছে বা কিভাবে এই ওয়ার্ডটি আসছে, এবং এর সাথে সাথে তুমি যদি এর এক্সপ্লানেশনটা দেখো তাহলে কিন্তু এট এ টাইম তোমার কি হবে, তোমার মডিফায়ারের রুলস গুলো রিভিশন হয়ে যাবে বা মডিফায়ার টুলস গুলো তুমি সহজে বুঝতে পারবা। আর যখনই তুমি একটি প্যাসেজ মডিফায়ার্স এর জন্য সলভ করতে নিবা তখন তোমাকে খেয়াল করতে হবে এই প্যাসেজের অ্যাটলিস্ট মিনিংটা, মানে এর বাংলা মিনিংটা তুমি বুঝতেছো কিনা। যদি তুমি বাংলা মিনিংটা বুঝতে পারো তাহলে প্যাসেজটি বা টপিকটি সলভ করা তোমার জন্য খুবই ইজি হবে। এখানে আছে কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বাংলা লিটারেচারের শেলি বলা হয়। হি ওয়াজ এ, এখন দেখো এখানে একটা গ্যাপ করা আছে ড্যাশ, এরপর আছে পোয়েট। তাহলে এখন এই ড্যাশে কি বসবে, দেখো ইন্ডিকেট করা আছে ব্র্যাকেটে প্রি মডিফাই দ্য নাউন। এখন প্রি মডিফাই দ্য নাউন তোমাকে মনে করতে হবে যে এখানে পোয়েট ওয়ার্ডটি এখানে নাউন, তাহলে এই ওয়ার্ডটি এর আগে, মানে প্রি মানে কি, প্রি মানে আগে বা পূর্বে, তাহলে এই পোয়েটের আগে একটা ওয়ার্ড বসাইয়া এই পোয়েট ওয়ার্ডটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। এখন খেয়াল করো বলছে নাউনকে মডিফাই করতে, প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এই পোয়েট ওয়ার্ডটা নাউন। এখন আমরা এই পোয়েট ওয়ার্ডটাকে নাউন কিভাবে মডিফাই করব, মনে রাখতে হবে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে কি করতে হবে, এই যে গ্যাপটি আছে এই গ্যাপটিতে তোমার একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে হি ওয়াজ এ, আমরা যদি এখানে ফেমাস দেই, ফেমাস পোয়েট, তাহলে খেয়াল করো এই যে ফেমাস ওয়ার্ডটা আমরা দিলাম, এই ফেমাস ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে সো আমরা এখানে অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে মডিফাই করলাম। এরপর দেখো হি রোড, তিনি লিখেছিলেন, বি নাম্বার গ্যাপ আছে, ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, মানে বাংলা সাহিত্যের প্রায় সবগুলো শাখায় বা সবগুলো ব্রাঞ্চে। এখন দেখো এখানে ব্র্যাকেটে ইন্ডিকেট করা আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব তার মানে তোমার ভার্বকে মডিফাই করতে বলছে। এখন দেখো তুমি ভার্বকে মডিফাই করবা কি দিয়ে, ভার্বকে মডিফাই করতে হবে না, ভার্বকে মনে রাখতে হবে যে ভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে মডিফাই করা। তাহলে হি রোড, আমরা যদি এখানে র্যান্ডমলি দেই, মানে র্যান্ডমলি কি ব্যাপকভাবে, ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, এই যে র্যান্ডমলি যে ওয়ার্ডটা, এই র্যান্ডমলি ওয়ার্ডটা কি, র্যান্ডমলি ওয়ার্ডটা অ্যাডভার্ব, এবং এই ওয়ার্ডটা কি করছে, ওই যে রোড ভার্বটি ছিল এই রোড ভার্বকে মডিফাই করছে। এরপর দেখো সি নাম্বার, এখানে আছে নজরুল, এরপর একটি কমা আছে, এরপর একটা গ্যাপ করা আছে, এরপরে আবার একটি কমা আছে, এরপর দেখো বলছে অন দা অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড, মানে নজরুল তার ছোটবেলায় সবাইকে আকর্ষণ করেছিল। এখন ব্র্যাকেটে ইন্ডিকেট করছে কি পোস্ট মডিফাই নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ। এখন খেয়াল করো যেহেতু এখানে ব্র্যাকেটে অ্যাপোজিটিভ ইন্ডিকেট করে দিয়েছে, তুমি কিন্তু অ্যাপোজিটিভ দিয়েই এটাকে কমপ্লিট করতে হবে। মনে রাখতে হবে ব্র্যাকেটে যে ইন্ডিকেশনটা দেওয়া আছে বা যে নির্দেশনাটি দেওয়া আছে তোমাকে ওইটাই ব্যবহার করতে হবে। তাহলে এখানে ইউজ করতে বলছে কি, বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ। এখন অ্যাপোজিটিভটা কি, অ্যাপোজিটিভ হলো একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ, একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ যেটা কি করবে, এই যে নজরুল, এই নজরুল সম্পর্কে একটা মেসেজ দিবে বা নজরুল সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে। মানে এখানে আমরা যে ওয়ার্ড বা যে ফ্রেজটা ইউজ করব সেটা কি করবে, নজরুলকে বোঝাবে। তাহলে আমরা এভাবে দেই নজরুল এ ট্যালেন্টেড বয়, মানে একটি মেধাবী বালক,
নজরুল যেহেতু তার এখানে দেখো আর্লি চাইল্ডহুড মানে ছোটবেলার কথা উল্লেখ করা আছে, সো আমরা এখানে বয় দিতে পারি। হ্যাঁ, শুধুমাত্র প্যাসেজে তার চাইল্ডহুডের কথা উল্লেখ করা আছে এবং চাইল্ডহুডে মানে শৈশবে সে কি করছিল, সে সবার মনোযোগ আকর্ষণ করেছিল। তাহলে দেখো আমরা নজরুল, এই নজরুল সম্পর্কে এক্সট্রা মেসেজ বা এক্সট্রা ইনফরমেশন দিলাম কোথায়, এ ট্যালেন্টেড বয় ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ চাইল্ডহুড। এখানে খেয়াল করো অ্যাপোজিটিভ এমন একটা জিনিস, সেটা কি করবে, তার মানে নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে, কিন্তু তুমি যদি এটাকে বাদ দিয়ে দাও মানে সেন্টেন্সটাকে সরাই ফেলো, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারালি সেন্টেন্সটা ভুল হবে না। হি রোড কেসলেসলি আনটিল দ্য ডেথ অফ, দুই নাম্বার দেখো গ্যাপ করা আছে, এরপর আছে পোয়েটিক ফ্লেয়ার। এখানে বলছে ব্র্যাকেট ইন্ডিকেট করা আছে ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, মানে এখানে প্রোনাউনের পজিটিভ ফর্ম ইউজ করতে বলছে। তাহলে আমরা ডেথ অফ হিজ দিয়ে দিই, হি সাবজেক্টিভ ফর্ম, হিম অবজেক্টিভ ফর্ম, এর পজিটিভ ফর্ম কি, পজিটিভ ফর্ম হিজ। তাহলে খেয়াল করো আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লেয়ার হি কম্পোজড। এখন খেয়াল করো হি কম্পোজড ই নাম্বার একটা গ্যাপ আছে, এখন বলছে সংস। তাহলে এখন খেয়াল করো প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলছে। আমরা শুরুতে তোমাদেরকে বলছিলাম যে নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ এমন একটা পার্টস অফ স্পিচ যেটার কাজই হলো নাউন এবং প্রোনাউনকে নিয়ে। তাহলে এখন খেয়াল করো, তাহলে অ্যাডজেক্টিভ বলতে কিন্তু শুধুমাত্র দোষ গুণকে বোঝায় না, সংখ্যা কিন্তু অ্যাডজেক্টিভ, সংখ্যা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে হি কম্পোজড, আমরা এখানে যদি মেনি ব্যবহার করি, এখন দেখো তাহলে আমরা কি করলাম, এখানে একটি নাউন, এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে সেন্টেন্সটি শেষ করলাম। এরপর আসো হিজ লিটারারি ওয়ার্কস, তার সাহিত্যিক কাজগুলো হ্যাভ এনরিচড। এখানে দেখো ব্র্যাকেটে একটি এখানে জি নাম্বারের যে গ্যাপটি আছে ব্র্যাকেটে ইন্ডিকেট করা আছে প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। এখন নাউন অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি, নাউন অ্যাডজেক্টিভ তুমি যদি একদম শর্ট মনে রাখতে চাও তাহলে মনে রাখতে হবে নাউন অ্যাডজেক্টিভ মানে হলো নাউনের আগে নাউন, মানে যে নাউনটি আছে এর আগে আরেকটি নাউন ব্যবহার করতে হবে। তাহলে দেখো হিজ লিটারারি ওয়ার্কস, তার সাহিত্য কর্মগুলো হ্যাভ এনরিচড, সমৃদ্ধ করছে। তো সমৃদ্ধ করছে কাকে, লিটারেচার দেওয়া আছে, তাহলে বাংলা লিটারেচারকে সমৃদ্ধ করছে। বাংলা লিটারেচার। শিক্ষার্থীরা এখানে আমরা জি পর্যন্ত তোমাদের সাথে কথা বলছি, এরপর এইচ আই জে এটা আমরা আবার লিখে তোমাদের সাথে আবারও কথা বলতেছি। দেখো এইচ নাম্বারের জন্য আমরা হিজ পোয়েমস, তার কবিতাগুলো অ্যান্ড সংস এবং গানগুলো প্লেড আ গ্রেট রোল ড্যাশ গ্রেট রোল। এখন দেখো রোলে গিয়ে আমরা গ্যাপ করা আছে, এখন ব্র্যাকেটে ইন্ডিকেট করা আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এখন ইনফিনিটিভ ফ্রেজটা কি, ইনফিনিটিভ ফ্রেজটা হলো টু প্লাস V1, টু প্লাস ভার্ব অন প্লাস এখানে আরো কিছু এক্সট্রা ওয়ার্ডস তুমি অ্যাড করতে পারবা, মানে টু প্লাস V1 প্লাস এক্সট্রা ওয়ার্ডস, এইটি নর্মালি ইনফিনিটিভ ফ্রেজ। এখানে খেয়াল রাখতে হবে শুধুমাত্র সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যাতে না আসে এবং শুরুটা যাতে টু প্লাস V1 দেওয়া হয়। তাহলে দেখো হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লেড আ গ্রেট রোল টু, আমরা যদি টু এনকারেজ দিই, টু এনকারেজ পিপল মানে লোকদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তাহলে আবার খেয়াল করো হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লেড আ গ্রেট রোল টু এনকারেজ পিপল ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধের সময় বা স্বাধীনতা যুদ্ধের সময়। হি ড্যাশ স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি। এখন এখানে বলো খেয়াল করো কি লিখছে, ব্র্যাকেট বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বকে মডিফাই করো। তো তুমি ভার্বকে মডিফাই করবা কি দিয়া, ভার্বকে মডিফাই করবা অ্যাডভার্ব দিয়া। এখানে যদি আমরা অলওয়েজ বসাই, হি অলওয়েজ, এই অলওয়েজ ওয়ার্ডটিও একটি অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, একটা অ্যাডভার্ব ওয়ার্ড। তাহলে হি অলওয়েজ স্যাং দ্য সংস
অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি। এরপর দেখো হি ইজ ড্যাশ ব্রাইট, তাহলে কি হবে, ডিটারমিনার দিতে বলছে, তাহলে আমরা এখানে যদি আওয়ার দেই তাহলে কি হলো, হি ইজ আওয়ার প্রাইড নো ডাউট, কোনো সন্দেহ ছাড়াই সে আমাদের গর্ব। এভাবে তুমি যদি বুঝে সলভ করো মডিফায়ারটি, তাহলে দেখো এই 10টা গ্যাপ ফিল আপ করতে গিয়া তোমার কিন্তু একাধিক মডিফায়ার টুলস সম্পর্কে আইডিয়া নিতে হয়েছে, এবং এটাই রিপিট হবে। যেমন এই যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য ভার্ব, বা পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই লেখাগুলো তুমি সব সময় পাবা। সো এভাবে বুঝে বুঝে পড়ো, আশা করি ভালো হবে ইনশাল্লাহ।